রাবার গাছে টিপিডি অর্থাৎ টেপিং প্যানেল ড্রাইনেস। হ্যাঁ, বেশিরভাগ রাবার বাগানের ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি রাবার গাছের এই সমস্যাগুলি হচ্ছে। আমি যে এখন দাঁড়িয়ে আছি এই রাবার গাছটি টিপিটি রোগে আক্রান্ত। হ্যাঁ, অর্থাৎ টেপিং প্যানেল ড্রাইনেস সমস্যাতে ভুগছে এই রাবার গাছটা। অ্যাকচুয়ালি টিপিডি কিন্তু কোনো প্রকার ছত্রাক কিংবা ফাঙ্গাস ইনফেকশন থেকে হয় না। টিপিডি হচ্ছে এটা এমন একটা ধরনের সমস্যা যেটা আমাদের এই টেপিং প্যানেলটা শুকিয়ে যায়। অর্থাৎ এই টেপিং প্যানেলটা শুকিয়ে যাওয়ার পেছনে দায়ী রয়েছে ট্রেপিং। হ্যাঁ, তো আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি এই গাছটির বেশ কিছু সমস্যা তুলে ধরছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর রাবার চাষ সম্পর্কিত বিষয় নিয়ে কিংবা আপনাদের রাবার বাগানের যাবতীয় সমস্যা নিয়ে যদি আপনারা সমাধান পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট রেখে যাবেন। আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো যা হোক, টিপিডি অর্থাৎ টেপিং প্যানেল ড্রাইনেস, হ্যাঁ, এই সমস্যাটুকু এই রাবার গাছের মধ্যে কেন হয়েছে, হ্যাঁ, এই বিষয়টা বিস্তারিত তুলে ধরছি। এই যে দেখুন না, এখানে ক্যামেরাম্যান তুমি একটু জুম করে দেখাও। হ্যাঁ, এই যে দেখুন, এই রাবার গাছটা ট্রেপিং করার সময় কাঠের অংশে লাগিয়ে দিয়েছে বা কাণ্ডের অংশে লাগিয়ে দিয়েছে। এই যে দেখুন, এখানে একটা গর্ত দেখা যাচ্ছে, এই গর্তটার মধ্যে কাঠের অংশটুকু দেখা যাচ্ছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে ট্রেপিং করার সময় আমরা যে রাবার গাছের বাকলের 3টি স্তর রয়েছে, এছাড়াও রয়েছে একটি ক্যাম্বিয়ান, এরপর রয়েছে কাঠের অংশ বলুন কিংবা কাণ্ডের অংশ বলুন কিংবা হাড়ের অংশ বলুন, আমি বুঝিয়ে বলার জন্য এই 3টা বিষয়কে উল্লেখ করছি। কাঠের অংশ বলুন কিংবা কাণ্ডের অংশ বলুন কিংবা হাড়ের অংশে বলুন, হ্যাঁ, এই টেপিং ছুরিটা লেগে গেছে, যার ফলে এখানে গর্তের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা বিজ্ঞানসম্মতভাবে ট্রেপিং করতে হবে। বিজ্ঞানসম্মতভাবে বলতে গেলে সেটা কেমন করে, সেটা হচ্ছে এই রাবার গাছের বাকলের মধ্যে রয়েছে বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। অন্তঃস্তরের মধ্যেই কিন্তু তরল রাবারের সূক্ষ্ম ক্ষীরনালীগুলি রয়েছে। তো আমরা যখনই ট্রেপিং করব শুধুমাত্র আমরা বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তরকে এই ট্রেপিং ছুরির মাধ্যমে কেটে ট্রেপিং করব। ক্যাম্বিয়ানটুকু রেখে দেব। আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিটা না মেনে টেপিং করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছের এই সমস্যাটুকু হবে। কি হবে? রাবার গাছে টিউমার দেখা যাবে, টিপিডিতে আক্রান্ত হবে, অর্থাৎ টেপিং প্যানেল ড্রাইনেস শুরু হয়ে যাবে, অর্থাৎ সঠিকভাবে ল্যাটেক্স আসবে না, বাকলের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন আসবে, যার ফলে এই অস্বাভাবিক পরিবর্তন থেকে কিন্তু টিউমার এসে যাবে। টিউমারে যখন একটা রাবার গাছে এসে যায় তখন সেই রাবার গাছটা কিন্তু কোনোভাবেই উপযুক্ত ল্যাটেক্স দেবে না। আমাদের মানব দেহের মধ্যেও দেখবেন যদি একটা টিউমার হয় সেই টিউমারটা কিন্তু আমাদের শরীরের বিভিন্ন ভিটামিন, প্রোটিন শোষণ করে নেয় টিউমারের অংশটাই, এবং টিউমারটা ধীরে ধীরে বড় হয়ে যায়। সেইরূপভাবে উদ্ভিদেরও কিন্তু সেইরূপ। হ্যাঁ, এই টিউমারগুলি কিন্তু এই রাবার গাছের সমস্ত শক্তিগুলি শোষণ করে নিচ্ছে, যার ফলে এই রাবার গাছটার মধ্যে ল্যাটেক্স কম উৎপাদন হচ্ছে। তো সঠিকভাবে যদি ল্যাটেক্স উৎপাদন না হয় তাহলে আমরা উপযুক্ত ল্যাটেক্স পাবো কি করে? যেখানে ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনে কেরল প্রথম স্থান অধিকার করেছে আর আমাদের ত্রিপুরা রাজ্য হচ্ছে দ্বিতীয় স্থান, কিন্তু আয়তনের দিক থেকে যদি আমরা তুলনা করি সেখানে দেখা যাচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে আয়তন বা যে বিস্তীর্ণ এলাকাতে রাবার বাগান রয়েছে সে আয়তনের তুলনায় আমাদের আউট অফ স্টেট অর্থাৎ কেরল রাজ্যের মধ্যে সে আয়তনের তুলনায় কিন্তু অনেক কম সংখ্যক রাবার গাছ রয়েছে, তবুও সেখানে কিন্তু উৎপাদন বেশি হচ্ছে। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। সবাই বিজ্ঞান বিষয়ে
কিংবা বিজ্ঞানসম্মত বিষয়টাকে মাথায় রেখে ট্রেপিং করবেন, উপযুক্ত যেই ল্যাটেক্স সেটা সংগ্রহ করবেন। এবং যেহেতু রাবার গাছ একটি অর্থকারী ফসল, তাহলে সবাই অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হবে।